নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব ত্রিকালদর্শী মহাযোগী বাবা লোকনাথ মন্দির, বেহালা বেচারাম চ্যাটার্জি রোড, ওল্ড লোকনাথ মন্দির। 37 বছর এই মন্দির গড়ে উঠেছে। ম্যান্টনে নারায়ণী হসপিটালের অপোজিট থেকে আপনারা চলে আসতে পারেন। ওখান থেকে অটো করে, রিক্সা করে, হেঁটেও দুপায়ে চলে আসতে পারেন এই মন্দিরে। আর একটা সহজ উপায় হলো, এই মেট্রো স্টেশন দেখছেন, বেহালা বাজার, এখান থেকে আপনারা ধর্মতলা হাওড়া থেকে ট্রাম ডিপোতে বাসে নেবে আপনারা চলে আসবেন। ঠিক এইখানে নেবে আপনারা এই পান্না অয়েল মিল ধরে এই রাস্তা ধরে চলে যাবেন। প্রাইমেট থেকে গিয়ে এইভাবে ঢুকবেন, শ্রী দুর্গা সুইটস পড়বে ঢোকার মুখে। অটো করেও যেতে পারেন আপনারা অটো করেও আসতে পারেন। আইকিয়ার সেন্টার পড়বে, এর সোজা চলে যাবেন এই ব্রহ্ম সমাজ রোড দিয়ে। শিব মন্দির ও মা শীতলার একটা মন্দির পড়বে, যাবেন এই বাঁদিক দিয়ে যেতে হবে। বেহালা ব্রহ্ম সমাজ মন্দির পড়বে, এই তার সোজা যাবে। সাইরাম জুয়েলার্স পড়বে, এই সোজা চলে যাবে। বেহালা শ্যামাসুন্দরী বিদ্যাপীঠ পড়বে, এ হলো ঋষি বঙ্কিমচন্দ্র রোড ধরে চলে যাবেন, এইভাবে সোজা চলে যাবেন। বেহালা সৌরেন্দ্র গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। এই আজ আপনাদের এনেছি বেচারাম চ্যাটার্জি রোড, ওল্ড লোকনাথ মন্দির। হচ্ছে ত্রিকালদর্শী মহাযোগী বাবা লোকনাথ মন্দির, বেহালা। 37 বছরের পুরনো, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির, এই অঞ্চলের পুরনো মন্দির সবচেয়ে। আর পাথর দিয়ে কাজ করিয়ে দেখুন, পদ্ম ওরা আকাতি করে আর ওং ওপরে করেছে এই চূড়া বিশিষ্ট মন্দির। পাথরের কাজ করা, কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির দেখুন। লোকনাথ ব্রহ্মচারী, যিনি বাবা লোকনাথ নামে পরিচিত ছিলেন, একজন হিন্দু সিদ্ধ পুরুষ, যিনি 1730 সালে জন্মগ্রহণ করেন। ঢোকার মুখে দেখুন লোকনাথ বাবার বাণী লেখা আছে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব, জয় লোকনাথ বাবা। আর এ হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির, স্থাপিত 12ই ফাল্গুন 1395। আজ আপনাদের এই বেহালায় ম্যান্টন থেকে আসতে হবে, এই লোকনাথ বাবার মন্দিরে এনেছি। এই মন্দির দেখুন, পাথর দিয়ে বেষ্টিত এবং চূড়া বিশিষ্ট, ওপরে ওং লেখা আছে। এই মন্দির সবচেয়ে পুরাতন মন্দির এইখানে গড়ে উঠেছে। এই মন্দিরে ভক্তরা দূর দূরান্ত থেকে আসে এবং মনস্কামনা করে। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। বাবা লোকনাথ 1890 সালে দেহত্যাগ করেন। তিনি বাংলাদেশে তার শেষ জীবন কাটান এবং সেখানে তার বিখ্যাত বারদি আশ্রম ছিল। তার অলৌকিক ক্ষমতা ও আধ্যাত্মিক জীবনকে নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় এক ব্যক্তি। এই মন্দিরে আপনারা আসবেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী 1730 সালে 31শে আগস্ট অর্থাৎ 18ই ভাদ্র 1137 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন।
আবার মন্দিরে এনেছি। এখানে দেখুন নাট মন্দির গড়ে উঠেছে কত সুন্দরভাবে। ভক্তরা এখানে যখন কোনো অনুষ্ঠান হবে ভক্তরা বসে এইখানে এ করবেন। আর এখানে যিনি প্রতিষ্ঠাতা আর তার হচ্ছে পিতা হচ্ছে লক্ষ্মীনারায়ণ সাহার, এনার একটা মূর্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। হচ্ছে রাধারানী সাহা, এনারও একটা নাট মন্দিরে মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। সহ শ্রী শ্রী বেণীমাধব ব্রহ্মচারী, তারও একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বেণীমাধব ছিলেন লোকনাথ বাবা সতীর্থ আর গুরু ভগবান গাঙ্গুলি তার শিষ্য। মন্দির প্রতিষ্ঠাতা লক্ষ্মীনারায়ণ সাহা ও রাধারানী সাহার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরে লোকনাথ বাবারও একটা কত সুন্দর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সুন্দরভাবে গড়ে উঠেছে নাট মন্দির। আর এখানে বলছে মন্দিরের পবিত্রতা রক্ষা করুন। আর পুরো সাদা বর্ণের মন্দিরে। আর এখানে লোকনাথ বাবার কয়েকটা বাণী এখানে উল্লেখ করেছে, সেটা আমি এইরকমভাবে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখে নেবেন। পর আপনাদের লোকনাথ বাবার গহ্বরে নিয়ে যাচ্ছি। তা এই বিগ্রহ দর্শন করুন। পাথরের বিগ্রহ কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। তার দেখুন বেদির ওপরে, তারপরে বেদির ওপরে ধাপে ধাপে একটা খড়ম আছে, দুটো খড়ম দেওয়া আছে লোকনাথ বাবার। তারপরে আছে ছোট্ট একটা লোকনাথ বাবা। তারপরে হচ্ছে পাথর দ্বারা বেষ্টিত বড় লোকনাথ বাবা এখানে বিরাজ করছে ধ্যানস্থ অবস্থায়। আর পাশে চিত্র দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মা লক্ষ্মী আর মা কালীকে। আর ওপরে শামিয়ানা দিয়ে কত সুন্দরভাবে এই মন্দির করা হয়েছে। দেখুন, আপনার নাম বলুন। এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা লক্ষ্মীনারায়ণ সাহা এবং রাধারানী সাহা, তার কন্যা আমি অর্চনা সাহা। হ্যাঁ, আর এই মন্দিরে বছরে অনেক ছোটোখাটো অনুষ্ঠান হয়। তার মধ্যে সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে 12ই ফাল্গুন আর 19শে জ্যৈষ্ঠ। 19শে জ্যৈষ্ঠ যেটা হচ্ছে তিরোধান উৎসব। হ্যাঁ, আর 12ই ফাল্গুনটা হচ্ছে মন্দির প্রতিষ্ঠা উৎসব। আর তিরোধানটা তো বাবার দেহ রেখেছে। আর এমনি জন্মাষ্টমী, তারপরে নানা রকম, যেমন অন্নকূট, তারপরে এমনি মাসে একবার ভোগ হয় বাবার, এইসব হয়। আর ওই দুটো উৎসবে মানে 19শে জ্যৈষ্ঠ এবং 12ই ফাল্গুন সেদিনকে প্রচুর লোকের সমাগম হয়। এখানে বস্ত্র বিতরণ হয়, গরিব মানে সেবাদান করেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, তারপরে লাইন দিয়ে সবাই প্রসাদ নেয়, ওগুলো সব মানে দেয়া হয়। মানে প্রথম থেকে বসিয়ে খাওয়া হতো, এখন মানে জায়গার অভাবে বসিয়ে খাওয়া হয় না, হাতে হাতে প্রসাদ বিতরণ হয়। আর এটা কটায় খোলে, কটায় বন্ধ হয়? এটা সকালে 11টায় খোলে, আর সন্ধ্যে 6টা 15-20 থেকে পুজো আরম্ভ হয়। পুজো হয় সন্ধ্যে 6টা 20। আর 11টায় খোলে, 12টায় বন্ধ হয়ে যায়। তারপরে খোলে 4টের পরে। হ্যাঁ, 3টের সময় খুলে দিই। 3টে খুলে আর 9টার সময় বন্ধ হয়। তার মানে এখানে সন্ধ্যেবেলা এলে ভালো। হ্যাঁ, সন্ধ্যেবেলা এলে মানে পূজা আস্তাদি দেখতে পাবে, আরতি টারতি হয়, সেগুলো দেখতে মানে তখনই ব্রাহ্মণ আসেন। না, আমি দুবেলা পুজো। ও, আপনিই করেন? আমি ওই লক্ষ্মীনারায়ণ সাহা রাধারানী সাহার মেয়ে। হ্যাঁ, তাহলে আপনাকে বলার জন্য ধন্যবাদ। এখানে 12ই ফাল্গুন হচ্ছে মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস। তখন এখানে পাদুকা উৎসব হয়, সেই জন্য পাদুকা রাখা আছে। আর এখানে এই মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি করেছেন, তিনি এই মূর্তি বাজার থেকে বানিয়ে তিনি এখানে এই মূর্তি প্রতিষ্ঠা করেছেন। দেখুন কত সুন্দরভাবে এই মন্দির এখানে গড়ে উঠেছে। আছে কোনো মন্দিরে গেলে প্রদক্ষিণ করার ব্যবস্থা থাকে, মানে মন্দিরে প্রদক্ষিণও করতে পারেন আপনারা। মন্দির প্রদক্ষিণ করারও ব্যবস্থা আছে এই মন্দির। বাদ্যযন্ত্র যেটা আছে ইলেকট্রনিক্স,
এখন সব জায়গায় ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্র। লোকনাথ বাবার হচ্ছে পিতা ছিলেন রামনারায়ণ এবং মাতার নাম ছিল কমলা দেবী। মাত্র 11 বছর বয়সে তাকে উপনয়ন পড়িয়ে সন্ন্যাস জীবন যাপনের জন্য তার গুরু ভগবান গাঙ্গুলির কাছে তুলে দেওয়া হয়েছিল। তিনি বহু বছর ধরে বিভিন্ন তীর্থস্থানে এবং গহন অরণ্য ভ্রমণ করেন। তার উপদেশগুলো ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, যেমন যখন তুমি বিপদে পড়িবে, সমুদ্রে বা যুদ্ধে বা বনে, আমাকে স্মরণ করো, আমি তোমাকে রক্ষা করব। তুমি আমাকে নাও চিনতে পারো, তুমি হয়তো বুঝতে নাও পারো যে আমি কে, শুধু তোমার হৃদয়ে সামান্য স্পর্শ দিয়ে আমার কাছে প্রার্থনা করো এবং আমি তোমাকে দুঃখ ও দুর্দশা থেকে মুক্ত করব। লোকনাথ বাবা উত্তর 24 পরগনার বারাসাত মহকুমার অন্তর্গত চাকলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1730 সালের 31শে আগস্ট। এই লোকনাথ বাবার মন্দির খুবই জাগ্রত। এনাদেরই এক দোকান আছে লোকনাথ স্টোর, সেই ক্যালেন্ডারটা ওইখানে আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। ডায়মন্ড হারবার রোডের ওপরে এনাদের দোকান। অনেকেই তাকে শিবের অবতার বলে মনে করেন এই লোকনাথ বাবাকে। তার জীবনকে ঘিরে অসংখ্য অলৌকিক কাহিনী প্রচলিত, যা তার ভাবমূর্তি আর উজ্জ্বল করেছে। ভক্ত সমাগম হচ্ছে, মন্দিরের বাইরে থেকেও সব বাবার কাছে করছে, মনস্কামনা করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর আমি দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অনেক ভক্ত আসছে বাইরে থেকে, তাদের জুতো খুলে তাদের নিবেদন জানাচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আমার নাম সুশান্ত মুখার্জি, আমি একজন লোকনাথ বাবার ভক্ত। বহু পুরনো, ধরুন কিছু না হলেও 20-22 বছর ধরে আমি এই মন্দিরে আসছি। 20-22 বছর ধরে এই মন্দিরে আসছি। এই লোকনাথ বাবার কাছ থেকে আমি বহু কিছু পেয়েছি। উনি খুব জাগ্রত, বহু দূর দূরান্ত থেকে লোক আসে এবং আমার মনে হয় আমি এই পুজোতে যখন থাকি দেখেছি বহু লোকের মনস্কামনা পূর্ণ হয় এবং তারা পুজোটা দেয়। তো এই বলতে পারেন আমি পরিবারের মতোই জড়িত এই মন্দিরের সঙ্গে। আর এই বাবার যে কৃপা মনে হয় আমি আজকে বলে শেষ করতে পারবো না, এত কিছু আমি বাবার কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, আর এর আগে যিনি এখানে পুজো করতেন, ওনার ভেতরে পুজোটা দেখবার জন্য লোকে আসতো, ওনার ভেতর যেন মানে পুজো করতে করতে কেঁদে পড়ত। তো এই ওনার নাম লক্ষ্মীনারায়ণ সাহা ছিলেন। মানে হ্যাঁ, মানে ওনার ওই পুজো করার এটা দেখতেই বহু ভক্ত এখানে এসে দাঁড়াতো। উনি যখন পুজোর আসনে বসতো যেন উনি ওনার ভেতর যেন একটা মানে বলে বোঝাতে পারবো না, মানে আমরা দেখতাম চোখে জল চলে আসতো উনি যখন পুজো করতেন। তা ওনাকে আমি একবার নিজের পরিবার মতো মনে করি। তো এই বাবার কাছে আমার যদি বলতে হয় আমার একদিন লেগে যাবে এই বাবার কাছে দিয়ে কী কী পেয়েছি, কী অবস্থা থেকে আমার এরকম হয়েছিল যে মানে এত এতে চলে গেছিলাম। বাবা আমার এইখানে আস্তে আস্তে আমি একটা ছেলে সন্তান পেয়েছি, একটা মেয়ে একটা ছেলে আমার। আর কি বলবো মানে বলে শেষ করতে পারবো না। আমি আমার নিজের বাড়ির ফ্ল্যাটটা বানাতে গিয়েছিলাম শুধু বাবার নাম নিয়ে। আজকে গিয়ে দেখুন সেই অট্টালিকা আমি বাবার দয়াতেই বানিয়েছি। কোথা থেকে টাকা এসেছি জানি না, ঠিক আছে। ওই জন্য আপনি একবার করে মানে আমি আমার ফ্যামিলি নিয়ে সবসময় এখানে আমার মেয়ে ছেলে যখনই বলি যে বাবার কাছে যা চাইছি তাই পারি। খুব জাগ্রত, মানে আমি বলে বোঝাতে পারবো না। উৎসবের দিন যদি আসেন তাহলে বুঝতে পারবেন এই বাবার মহিমা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আর এখানে আসবে কি করে? এর রাস্তাটা হচ্ছে বেহালা ম্যান্টন স্টপেজ। ম্যান্টন স্টপেজে নেবে ডান দিকে বেচারাম চ্যাটার্জি রোড ধরে সুবলের মিষ্টির দোকান বললেই মিষ্টির দোকানের সামনে এই মন্দির। আমার সকলের কাছে অনুরোধ আপনারা একবার এসে মন্দিরে বাবাকে দর্শন করে যান। আপনাকে বলার জন্য ধন্যবাদ। বাবা সেবাই বসে ধ্যান করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম।
দেখুন এই মন্দিরের সেবা করেন ইনারা, এই মন্দির বাবা লোকনাথ বাবাকে। এই মন্দিরে অসংখ্য অলৌকিক কাহিনী ও ভাবমূর্তি উজ্জ্বল করে এই মন্দির, সেই জন্য খুবই জাগ্রত। দূর দূরান্ত থেকে ভক্তবিন্দু এসে এখানে পুজো নিবেদন করে। এক ভক্ত তিনি আমার এতে ইন্টারভিউ দিয়েছেন। বন্ধু, আজ আমি ম্যান্টনে অবস্থিত লোকনাথ বাবার মন্দির এনেছি। খুব সুন্দর মন্দির গড়ে উঠেছে এখানে। এটা 37 বছরের পুরনো মন্দির। এখানে কিভাবে আসতে হয় সেই রাস্তাটাও আপনাদের দেখিয়ে দিয়েছি। তা এখানে কি কি অনুষ্ঠান হয়, এখানকার যে মন্দিরের কার্যকর্ত্রী উনিও বলে দিয়েছেন। তা আমি বলবো এই ছোট্ট এই ব্লগটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে ওই বেহালার ম্যান্টনে পুরনো লোকনাথ মন্দির কোথায় গড়ে উঠেছে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো আবার ব্লগ বানাবো পরবর্তী নোটিফিকেশানে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি। জয় বাবা।